সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে 100% পায়রাটা বুনো। আসো আসো, আয় আয় আয়, সরো সরো, খাবার কোটোটা খুলতে দাও, খাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো, কিন্তু মনে হয় না আজকে পায়রা ছাড়তে পারবো। বাইরে টোটালি কালো কালো, হালকা হালকা তো বৃষ্টিও হয়ে গেছে। কিন্তু বন্ধুরা বাড়িতে না সকাল সকাল একটা পায়রা চলে এসছে। আমার মনে হয় পায়রাটা বুনো পায়রা। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে সকাল 4টে বাজে বন্ধুরা। এর জন্যই তো আমরা পায়রা ছাড়তে পারবো না। ছাদের অবস্থা ঠিকঠাকই আছে, হালকা হালকা ভেজা আছে। ইচ্ছা করলে ছাড়তে পারতাম, কিন্তু ছাড়বো না। যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে সমস্যা। তো এখন আপাতত ঘরের ভেতরে যেতে হবে। ওই দেখো গাইস, আমাদের নতুন পায়রাটা বসে আছে। এদিকে তোমরা একটু নোটিস করো, আমাদের অসুস্থ পায়রাগুলোর খাঁচা আমি খুলে দিয়েছি। ওদের টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে আছে, শুধুমাত্র জল দিতে হবে। তো চলো এবার আমরা ঘরের ভেতরে যাই। চলো 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 চলো। ওই দেখো আমাদের চটিয়াল বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। আর এই যে আমাদের সেই নতুন পায়রাটা বন্ধুরা, আজকে যে পায়রাটা সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে। 100% পায়রাটা বুনো পায়রা। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। একটু শান্তভাবে দাঁড়াও। ও প্রচুর চঞ্চল, প্রচুর লাফালাফি করে। আর পায়রাটা হচ্ছে একটা নিউ অ্যাডাল্ট পায়রা বন্ধুরা, পুরো অ্যাডাল্ট না কিন্তু। এর জন্যও ঘরের ভেতরে চলে এসছে টান টান। তো এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে। আগে ভাবছি আমি কি করব, সবাইকে ছেড়ে দেবো না আগে আমি ঘরের ভেতরে যাব। দেখি আগে আমি ছেড়েই দিই সবাইকে। চলে আসো আসো, আয় 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 আয়। অনেকেই চলে এসছে। দেখো আমাদের রাজারানী বেবি ওইখানে অ্যাক্সিডেন্ট করছে। চলে আসো চলে আসো চলে আসো। এখানে হালকা করে কটা গম দিয়েছিলাম এই পায়রাটার জন্য। এই পায়রাটা তো খেলো না, এই শয়তানগুলো সবাই খেয়ে নিয়েছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে। আমাদের মোটু এই যে চলে এসছে, সিরাজি এই যে চলে এসছে। দেখো আবার বাইরে বেরিয়ে যাও না, দরজাটা একটু টাইট করে বন্ধ করে দিই। বাই চান্স বাইরে বেরিয়ে গেলেই সমস্যা। দরজা বন্ধ করে দিয়েছি, চাপ নেই কোনো। দেখি সরো সরো, আমাকে একটু সাইড দাও। আমাদের চুচুকে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেখো দেখো দেখো, 2 দিন আগে ছিল অসুস্থ। হয়ে দাঁড়া, ঘরের ভেতরে যাবি না। এখনো তো তোর শরীর অতটা মজবুত হয়নি, এখনো তুই অতটা মোটা গোটা হোসনি। এখন থেকে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছিস, তাহলে তো শরীর আরো খারাপ হয়ে যাবে। এরকম যদি দৌড়াদৌড়ি করো না, আমি তোমার কিন্তু জোড়া আলাদা করে দেবো, টোটালি তোমাকে সিঙ্গেল বানিয়ে দেবো। তারপরে তুমি বুঝবা গাইস, চুচুর যদি আবার কোনো সমস্যা হয় আমি 100% ওর জোড়া আলাদা করে দেবো। আমাদের রাজশাহী মেয়েটা ওই যে বাইরে চলে এসছে, বাইরে এসে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বন্ধুরা, এই যে একটা বেবি, আরেকটা বেবি কোথায়? আরেকটা বেবি, আরেকটা বেবি, আরেকটা বেবি, আরেকটা বেবি ঘরের ভেতরে নাকি? কোথায় আরেকটা বেবি? এই একটা, ও আমার সামনেই ছিল। আমি ভেবেছি মনে হয় এটা ম্যাঙ্গো গাইস। তো সমস্যা নেই কোনো গাইস। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির কিন্তু আস্তে আস্তে চুচু ডাক পুরো চলে যাচ্ছে। এখন ওদের ডাকটা কেমন যেন একটু মজবুত হয়ে গেছে, কেমন যেন ও ও এরকম আওয়াজ হয় বন্ধুরা। আস্তে আস্তে ওরা অ্যাডাল্ট হচ্ছে। এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কাঁপাচ্ছে। দেখো গলা কাঁপালে অসাম লাগে আমাদের ম্যাঙ্গোকে। দেখি একটু ভালো করে গলা কাঁপাও। ওই দেখো গাইস, ওর ম্যাঙ্গো মারামারি করে। এখানে চলে এসছে আমাদের নাপ্তার ফিমেল বেবিটা। নাপ্তার মেল বেবিটা কোথায়? নাপ্তার মেল বেবি এই যে এখানে গুডুর গুডুর করছে, বেশ ভালো কথা। চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি। সবাই কি করছে? ওই দেখো আমাদের ম্যাড্রাস কি করছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাড্রাস পালক টেনে টেনে আমাদের পিকুর কাছে নিয়ে যাচ্ছে বন্ধুরা। ম্যাড্রাস পালক টেনে টেনে নিয়ে পুরো ভরে ফেলেছে ওইখানে, বেশ ভালো কথা। এইবার দেখতে হবে আমাদের সব ডিম বাচ্চা। কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের বুনো পায়রাটা একটু ঝামেলা করছে। বুনোটা কোথায়? কে দাপাদাপি করলো? আমার মনে হলো কেউ দাপাদাপি করছে। বুনোটা তো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, তো সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে টোটালি সব ডিম বাচ্চাগুলো। এখানে দাঁড়িয়ে আছে আমাদের চিকু। চিকু শয়তান, তুমি এখানে কি করছো? যাও বাচ্চার কাছে চলে যাও, আর না তো বাইরে চলে যাও। তুমি আমাকে ডিস্টার্ব করবা না, একটু পরে তুমি আমাকে ঠোকানো স্টার্ট করবা। যাও চলে যাও চলে যাও চলে যাও, তুমি এখানে থাকো না। ওই দেখো গাইজ আমাকে ঠোকানো স্টার্ট করেছে। আমি যে এখানে যাবো না, আমার পিঠের উপর চলে আসবে, আমার পিঠের উপর বসে আমাকে কামড়াবে। কে বসে আছে কে বসে আছে? ওই দেখো গাইজ, এখন আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে। আর এখানে কি খবর? এখনো কি ডিম আসে না বাচ্চা চলে এসছে? দেখি দেখি, একটু দেখার সুযোগ করে দাও প্লিজ, একটু দেখার সুযোগ করে দাও। এখনো আপাতত আমি ডিমই দেখতে পারছি বন্ধুরা। এদের ডিম না প্রপারভাবে আমি চেক করতে পারি না। এখানে কে বসে আছে? এখন বর্তমানে আমাদের দেশি ফিমেলটা বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এখানে তো কেউ নেই বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইখান থেকে আমি 2-1টা এই খ্যাড় বের করে দিই, হয় না? ঘরে নিয়ে যা, ওইটা টেনে টেনে ঘরে নিয়ে যা। ওই যে আমাদের পিকু বেরিয়েছে সবে, আরেকটা বের করে দিই, হ্যাঁ না? দেখ কত বড় খ্যাড়। এই খ্যাড়টাও টেনে নিয়ে যাও। দেখো গাইস, ব্রাহ্মণমুখী বুঝে গেছে, ব্রাহ্মণমুখী বুঝে গেছে ওর খোপের খ্যাড়ের জন্য ও টেনে নিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, সব স্বার্থপর। এই না আরো একটা খ্যাড়, ওটাও নিয়ে যা, ওটাও ঘরে নিয়ে যা। পালক নিস না,
এই খ্যার নিয়ে যা, পালক নিলে পোকা পোকা হবে। নিমের ডালি আমার আনা হলো না গাইছে। এখানে কে বসে আছে? আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে, খুব সুন্দর ভাবে প্রপার ভাবে বসে আছে। আর খোপটা পরিষ্কার করে দিতে হবে, ভুল হয়ে গেছে। আজকে ঘর পরিষ্কার করার সময় যদি খোপগুলো পরিষ্কার করতাম ভালো হতো। এইখানে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, দেখো চমকাচ্ছে না? পুরো পটি ভরা ছিল বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার দেখবো আমাদের চিনার চটিয়ালের বাচ্চা। এই দেখো গাইছে আমাদের চিনার চটিয়ালের বাচ্চা দুটো হচ্ছে অসাম আছে, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের চিকু রবিকে কিন্তু অসাম লাগছে। কালারটা কেমন যেন বালি বালি কালার হয়েছে বন্ধুরা। পায়রাটা ঝুটি কিন্তু হবে না, পেছন দিকে হালকা একটু সাদা সাদা কালার হয়েছে। ওর বাবার মতনও কালার হয়নি, ওর মার মতনও কালার হয়নি, কেমন একটা আজীব কালার হয়ে গেছে। এই দেখো আমাদের চুচু আর ব্রাউন মুখী চলে এসছে ঘরের ভেতরে। চুচু, আমি সত্যি সত্যি তোমার জোড়া আলাদা করে দেবো, সিরিয়াসলি বলছি। তুমি যদি এরকম রোম্যান্স মিটিং চালিয়ে যাও না, আমি তোমার জোড়া আলাদা করে দেবো। তো এইবার বর্তমানে যেতে হবে আমাদের চিনার খোপে। দেখো বেবিটা কেমন অ্যাংরি হচ্ছে তোমরা তাই দেখো। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের চটিয়ালের মেল বেবি। আমাদের চিনার মেল বেবিটা কোথায় তোমরা দেখবে? এই দেখো আমাদের সুলতানের খোপে আমি রেখে দিয়েছি। আমাদের সুলতান আর সুলতানের জোড়া প্রপার ভাবে দুটো বেবিকে খাইয়ে দেয়। কালকে আমি দেখলাম পুরো পেট ফুল হয়ে আছে বন্ধুরা, দেখে পুরো মনে শান্তি লেগে গেল। দুটো বেবি এখানে বেশ ভালোভাবে প্রপার ভাবে বড় হবে, সমস্যা নেই কোনো। এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো। এইখানে আছে আমাদের সুলতানের বেবির জোড়া। দেখি কটা ডিম হয়েছে? একটা নিয়ে বসে আছো না দুটো হয়েছে? গাইজ এখনো বর্তমানে একটা নিয়ে বসে আছে। আরেকটা ডিম কি পারবা? গাইজ আরেকটা ডিম আমি ওর পেটে ফিল করতে পারছি না, কিন্তু দেখা যাক। প্রথমবার তো এটা ডিমটা চেক করলেই বোঝা যাবে। আমার মনে হয় ডিমটা ফুটবে না বন্ধুরা, কিন্তু এদের নিজে আমরা বাচ্চা রাখতে পারবো, বাচ্চা বড় করতে পারবো, সমস্যা নেই কোনো। এর জন্য এদের আমার দরকার আছে। তো এখন বর্তমানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তা বসে আছে বন্ধুরা। নাপ্তার ডিমও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। এদের ডিম কিন্তু ফুটে যাবে আর কিছুদিনের অপেক্ষা বন্ধুরা। পিগু, তুমি কি করছো? এই ঘাটটা একটু বেশি বড় হয়ে গেছে না? আমি বুঝেছি এই ঘাটটা একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ নাও, খ্যাড় ভেঙে দিয়েছি। এবার টেনে নাও, নাও এইবার যেখানে নেবা নিয়ে নাও, এটাও নিয়ে নাও। দেখো আমাদের পিকুকে কেমন লাগছে। আমি তো বিশ্বাসই করতে পেরেছিলাম না যে আমাদের পিকু ফিমেল হবে বন্ধুরা। আমি তো ভেবেছিলাম আমাদের পিকু মনে হয় মেল হবে, কিন্তু পিকু ফিমেল বেরিয়ে গেল। ঠিক আছে, বেশ ভালোই হয়েছে, যাই হয় ভালোর জন্য হয়। দেখা যাক আমাদের পিকুর বেবি কেমন হয় বন্ধুরা। যেহেতু পিকু হচ্ছে রেসার আর ম্যাটাসের খুন। দেখো চোখটা একটু দেখো তোমরা। আমি তোমাদের পিকুর শখ করিয়ে দিই আরো একবার। তোমরা আগে দেখেছো, বাট আবার আমি তোমাদের দেখিয়ে দিই। দেখেছো চোখের সাইডটা কেমন একটা রাউন্ড করে দাগ আছে বন্ধুরা। অসাম কিন্তু খুব সুন্দর লাগে ওর জন্য দেখতে। তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুইটগিরি বাজার কালা সবুজের খোপের থেকে। এই খোপের ভেতরে বর্তমানে কেউই নেই, দুজন ভাই বাইরে ঘুরতে চলে গেছে বন্ধুরা। খোপের ভেতরে একটা ডিম হয়েছে সব, আর ডিমটা বেশ ভালোই, সমস্যা নেই কোনো। কিন্তু আমার একটা ডাউট আছে বন্ধুরা, এই খোপের ভেতরে কোনো সমস্যা হবে না? মানে এই সরাটার ভেতরে কোনো সমস্যা হবে না তো? এই সরাটা হচ্ছে কেমন যেন একটা বাটি সিস্টেমের, ভেতরে পটি আবার জমে না থাকে। মাঝে মাঝে আমার চেক করতে হবে। আর এইখানের অবস্থা তোমরা একটু দেখো, দু একটা খ্যাড় হয়েছিল, খ্যাড় চুরি হয়ে গেছে। তো এইবার চলো আমরা বাইরে যাই। কি হয়েছে সবাই বাইরে চলে আসছো কেন? এই ভেতরে চলে আসছো কেন? কি হয়েছে? নাপ্তার বেবি মেলটাই যে ঘরের ভেতরে চলে এসছে। নাপ্তার বেবি মেলটাকে অসাম লাগছে বন্ধুরা। আমাদের সে নতুন পায়রা কোথায়? এই যে একটা নতুন পায়রা, আরেকটা কোথায়? দুটোই কি বাইরে নাকি? এই যে একটা দুটোই একই জায়গায় আছে। আমি হচ্ছে কানা। আমি প্রথম ভেবেছিলাম মনে আর একটা ঝোলা আছে উপরে। আমাদের ড্যানিশের দেখো অসাম লাগছে। ড্যানিশের জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি, ড্যানিশের জন্য জোড়া আনতে হবে। এদের কিন্তু প্রপার ডানা খোলা আছে। আমার খাঁচা খোলা একদম উচিত হবে না, খাঁচা খুললেই টোটাল 3টে পায়রা বেরোবে। ওই যে আমাদের নতুন পায়রা আর এই যে আমাদের দুটো নতুন পায়রা, অসাম লাগছে কিন্তু। তিনজনেরই পুরো একই কালার বন্ধুরা, সমস্যা নেই। শুধুমাত্র ওর চোখটা হচ্ছে পুরো বুনো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবাইকে খেতে দিতে হবে। এখানেই খেতে দেবো, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। বেরিয়ে যাবে টোটালি সবাই। তো এখন আপাতত সবাইকে এইখানে খেতে দেওয়া হবে। সরো আমাকে বসতে দাও। এইখানে তো পটি করে একদম ভরে ফেলে দিয়েছে। জায়গাটা পরিষ্কার করলাম, কি অবস্থা করে দিয়েছে। সমস্যা নেই কোনো, এরকম এই জায়গায় আমার অ্যাডজাস্ট করে দিতে হবে। সরো খাবারের কোটোটা খুলতে দাও, খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। তো আমি খেতে দিয়ে দিয়েছি টোটালি প্রপার ভাবে। এবার ওই সাইডেও খেতে দিয়ে দিই। আমাদের বুনো পায়রাটা এখন শুধুমাত্র ওপরে আছে। আমাদের যে নতুন পায়রাগুলো কি খোটা খাওয়া শুরু করেছে? নতুন পায়রাগুলো আমি দেখতে পারছি না আপাতত। নতুন পায়রাগুলোকে কে পটি করলো ওরকম ভাবে। আমাদের দেশি ফিমেলটা কি অবস্থা। নতুন পায়রা আপাতত দুটোই ঘরের ভেতরে চলে গেছে। নতুন পায়রা কিন্তু এখানে নেই বন্ধুরা। আমার ওই জিনিসই কিনতে হবে, ওই পায়রার খাবার দেওয়া ওই জিনিস কিনতে হবে। আগের যে দুটো ছিল ওইগুলো হচ্ছে জল দেওয়া তা মুরগির, ওইগুলো হবে না। পুরো প্রপার খাবার দেওয়া জিনিস কিনতে হবে। যাও বাইরে চলে যাও। এই আমাদের নতুন পায়রা দুটোই বাইরে চলে এসছে আপাতত, সমস্যা নেই কোনো। প্রপার ভাবে এখন খাওয়া দাওয়া করবে।
ওদের আর কতদিন ভয় থাকবে, আস্তে আস্তে ভয় এমনি টোটালি চলে যাবে। নাও দেখি দেখি এই কর্নারে বেশি করে দিয়ে দিই। জল আনতে হবে আবার, এদের আবার জল আনা হয়নি গাইস। তো সমস্যা নেই, আমাদের নতুন পায়রা দেখো কোথায় উঠে বসে আছে। ও বসেই আছে। চলায় বুনো, এদিকে আয়, এমনি বুনো। বৃষ্টির ভেতরে ও এসছে বন্ধুরা, বৃষ্টির ভেতরে হয়তো ওর বাড়ির লোকেশন ভুলে গেছে। হয়তো বুনো পায়রা কি বলতো, বুনো পায়রা যখন হচ্ছে দুটো বাচ্চা হয় পায়রার, যখনই দুটো বাচ্চা হয় বুনোর দুটো যখনই খাঁচা থেকে বেরোয়, মাঝে মাঝে একটু ফ্লাই করার একটু চেষ্টা করে, মাঝে মাঝে একটু রাউন্ড মারার পরে ধরো একটা এদিক ওদিক চলে যায়, হারিয়ে যায়। সেই একটাই হচ্ছে এই যে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। নাও নাও, এখানে নাও, পরিষ্কার জায়গা পুরো, এখানেও পরিষ্কার। না না না, এখানেও দেখো দেখো আমাদের সুইট গিরিবাস পুরো খাবারের কোটার ভেতরে ঢুকে খেতে একটু বেশি পছন্দ করে। নেমে যাও নিচে নেমে যাও। হ্যাঁ, এই সাইডে দিয়ে দিই খাবার অনেকটাই, সমস্যা নেই কোনো। এইখানে দিয়ে দিই আর কটা, নাও এইখানে আর কটা। খাও নতুন পায়রা খাও। খাওয়া দাওয়া না করলে শরীরে এনার্জি পাবা কি করে? ওই যে আমাদের নতুন পায়রা একটা বর্তমানে উপরে উঠে গেছে, আরেকটা কোথায়? আরেকটা নতুন আপাতত এইখানে আমি দেখতে পারছি না, পারছি না। কোথায় আরেকটা নতুন গাইস? ঘরের ভেতরে চলে গেছে। বাবা কি অসাধারণ! আয় 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 আয়, এইখানে নাও, এইখানে নাও। আর কোথায় দেবো? আর কোথায় পরিষ্কার আছে? পরিষ্কার জায়গা বেছে বেছে দিতে হবে। এইখানে পরিষ্কার আছে, তারপরে এইখানে প্রচুর পরিষ্কার আছে, খুব সুন্দর ওইখানে জায়গাটা। নাও 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 নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নতুন পায়রা অত ভয় পেলে কি করে চলবে? আমাদের বুনো পায়রাটাকে ধরতে হবে, বুনো পায়রাটাকে ধরে তোমাদের একটু শখ করাবো, তারপরে টোটালি ওকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে বন্ধুরা। ওকে আমরা আটকে রাখবো না। নাও 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 নাও, এইখানে নাও, এইখানে নাও। পটি লেগে গেল, কি অবস্থা! এইটুকু টাইমের ভেতরে পুরো পটি করে ভরে ফেলে দিয়েছে। তো টোটালি আমি খাবারের কোটোটা এই সাইডে রেখে দিয়েছি। এবার বুনোটাকে দেখি ধরার চেষ্টা করি। আমার মনে হয় না ধরতে পারবো এক চান্সে, ও প্রচুর স্মার্ট। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো করে কি তোমরা, তাই দেখো। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। ধরে ফেলেছি 100% বুনো এটা। আমি পড়ে যাচ্ছি গাইস পায়রা দেখাতে যে। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো, বুনো না 100%। বুঝেছো? তো পায়রাটাকে এবার আমি প্রপার ছেড়ে দিই। যাও গাইস, পায়রাটা কি দৌড় দিল, টান টান এদিকে চলে গেছে। আমার মনে হয় এদিকে একবারই দেশি পায়রা বুনো পায়রা আছে, ওই বাড়ির পায়রা হবে হয়তো। তো ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা ঘুরে আসি আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে। কি করছে এরা? এদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? এখানে দেখতে পাচ্ছি অল্প কটা খাবার আছে, দেখি সরো সরো, নামো নামো। ও ছোট ভাষা, নামো 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 নামো। এই দেখো বন্ধুরা, এর চোখে জল বেরোনোর সমস্যা কিন্তু এখন নেই বলতে পারো। একে একটু ভালো করে স্নান করাতে হবে, স্নান করতে দিতে হবে, তারপরে প্রপার ওই খাঁচায় নিয়ে যেতে হবে। আমাদের ফ্যাসারও কোনো সমস্যা নেই, সমস্যা শুধুমাত্র ও প্রচুর দুর্বল। ওর সাথে যদি কোনো পায়রা মারামারি বাঁধে না, ও হেরে যাবে। দেখেছো চুলকে দিচ্ছে, দেখো দেখো দেখো, ভালোবাসা দেখো, রেসারকে চুলকে দিচ্ছে। কিন্তু রেসার ওকে পাত্তা দেয় না, রেসার ডাকে গড় 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 করে। এটা ফিমেল হওয়ার কথা, কিন্তু ওরকম ডাকে বন্ধুরা, একটু কনফিউশন হয়ে যায়। ওর রিংটা আমার এখনো ধোয়া হলো না, দেখি ধোবো একটু ভালো করে, রোদ বেরিয়ে গেলে। তো এখন আপাতত কি করতে হবে, এতে শুধুমাত্র একটু জল দিতে হবে। ওই যে আমাদের মোটর বেবি একটা, আর ওই যে আরো একটা, ওই মোটর বেবিটার কি সমস্যা দেখি এখন, চোখ দিয়ে জল বেরোচ্ছে নাকি? আপাতত জল দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ প্রচুর ছোট হয়ে আছে, এর জন্যই তো এই ঘরের ভেতরে রেখেছি। ও আপাতত এইখানেই থাকবে, যেহেতু বেশ ভালো খাওয়া দাওয়া করে, সমস্যা হবে না আশা করি। এর কিন্তু মুখ দিয়ে এখন আওয়াজ হয় না অতটা বন্ধুরা, এখন হালকা হালকা আওয়াজ হয়, কুড় 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 করে। পুরো টোটালি ঠিক হয়ে যাক, তারপরে আমি ওই ঘরে শিফট করে দেবো। তো এখন আপাতত এদেরও জল দিতে হবে, এদেরও জল দিতে হবে। তো বন্ধুরা দেখতে পারছি এরা বেশ ভালো মজাই আছে, জল খাওয়ার জন্য অতটা লাফালাফি করছে না। চলো তো ভেতরে যাই। সরো সরো, সুইট গিরিবাস, তুমি বাইরে যাওয়ার জন্য অত লাফালাফি করছো কেন? কি আছে বাইরে? হ্যাঁ, থাকো ভেতরে থাকো, নিচে চলে যাও, নিচে চলে যাও, নিচেতে ঘুরে বেড়াও। সুইট গিরিবাস খেলবে কিন্তু গাইস, সুইট গিরিবাস পুরো টান দিয়েছিল খেলার জন্য। সুইট গিরিবাস একটু এদিকে আসো তো, এই কর্নারে দেখো কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। ঘরটা দেখে মনে হচ্ছে আমি পরিষ্কারই করিনি গাইস, কি অবস্থা সব করেছে এই শয়তান পায়রাগুলো।
কেন রে, রাতের বেলায় পটি করে রাখতি, সকালে পরিষ্কার করে ফেলতাম একবারে। মানে সবকটা বাইরে এসে তারপরে পটি করেছে। এদিকে দেখো আমাদের চিকু টাকাটা কি করছে কার পেছনে, চিকু টাকাটা কি করছে আমাদের মগরার বেবির পেছনে। বেবি অনেকটা বড় হয়ে গেছে তো ওদের মনে আবার ভালো বেগ জাগছে গাইস, তো সমস্যা নেই কোনো। চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে কি হচ্ছে। ভেতরেও তো একই অবস্থা, ভেতরেও বেশ ভালো নোংরা হয়েছে। ওই দেখো 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 মারামারি হচ্ছে, তোমরা তাই দেখো। এই এক বাড়ি দেবো, শয়তান অসভ্য সুলতানের বেবি ওইটা। কালা সবুজ বসে আছে, কালা সবুজের এখানে এসে মারামারি স্টার্ট করে দিয়েছে। আমাদের রাজশাহী দুটোই ঘরের ভেতরে চলে এসছে, কিন্তু বেশ ভালো কথা। এখানে কে বসে আছে, কেউই নেই, কি অবস্থা। ডিমের ভেতর দিয়ে এরকম কাঠি কেন, ডিমের চারি সাইড দিয়ে কাঠি থাকবে, এরকম ভাবে থাকবে। নাপ্তা বসে পড়েছে ওর কাজে, বেশ ভালো কথা। এখানে কে আছে এখন বর্তমানে, দেশি মেল আছে না ফিমেল আছে? ফিমেলই আছে মনে হচ্ছে। চুচু তুমি কিন্তু একটু সাবধানে থাকবা, তুমি বিরানমুখী থেকে একটু দূরে দূরে থাকবা। তোমার এমনি শরীর খারাপ, কিন্তু অত রোম্যান্স মিটিং করার চেষ্টা করবা না কিন্তু। আমাদের বালা ঘরের ভেতরে চলে এসছে, এদের জন্য এখন জলটা আনতে হবে শুধুমাত্র। বন্ধুরা এখন বেশ ভালোই কুটুর কুটুর করছে, যদি একটু গ্রিড থাকতো তাহলে বেশ ভালো হতো, সবাই গ্রিড খেতে পারতো। কিন্তু এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।